নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি এসেছি আমার মাসির বাড়িতে কারণ আজকে হচ্ছে বৌদির জন্মদিন। বিয়ের পর ওর শ্বশুরবাড়িতে আজকে ফার্স্ট বার্থডে সেলিব্রেট করছি আমরা। Happy birthday, dear Modi. Happy birthday to you. রিসেন্টলি ওদের 1 ইয়ার অ্যানিভার্সারি গেছে কিন্তু সেদিনকে কিছু কারণবশত আমি আর ভিডিও করতে পারিনি। আর এদিকে দেখো কারা, কারা এসছে। অলরেডি তোমরা সবাইকেই চেনো, নতুন করে বলার আর কিছু নেই। তো আমরা আজকে এই কজনেই এসছি। আর আমরা একটু পরে বাড়িও চলে যাবো কারণ আমরা একটু রাত করেই এসেছি। কারণ কিছু কাজ ছিল সেজন্য বেশি তাড়াতাড়ি আসিনি। তো একটু রাত করেই এসেছি। এবার খাবো, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। তাও আমরা এখানে ১ ঘন্টা ১.৫ ঘন্টা ছিলাম, গল্প-টল্প করলাম। আর এই কেকটা আমাদের পাশের দোকান চন্দ্র বেকারি সেখান থেকে নিয়ে আসা হয়েছে। খুব ভালো করে একদম ফ্রেশ ক্রিমের কেক। তোমরা অবশ্যই জানো সেই দোকানটা কোথায়, যারা মদনপুরে বাড়ি আরকি তারা অবশ্যই জানো। তো কেকটা সত্যি খুব ভালো ছিল খেতে। তো কেকটা খেয়ে এবার আমরা কিছুক্ষণ গল্প করলাম। তারপরে আমরা চলে গেছিলাম ডাইরেক্ট খাবারের দিকে। কারণ খাবারের যে গন্ধটা আসছিল, মানে বিরিয়ানির যে গন্ধটা আসছিল, কি বলবো? মাসিমণি অসাধারণ সুন্দর বিরিয়ানি বানায়। এটা নতুন শেখা না। প্রায় ৫-৬ বছর আগে থেকে মাসিমণি আমাদের বিরিয়ানি করে খাওয়াচ্ছে বাড়িতে। তো এই কালারটা দেখেছো? একদম পুরো দোকানের মতো কালার। বেশ ব্যারাকপুর স্টাইলের যে বিরিয়ানি হয় ব্রাউন, ব্রাউন কালার ঠিক তেমনই। আর এই গন্ধে থাকতে না পেরে সরাসরি চলে এসেছি চিকেন বিরিয়ানি খেতে। এদিকে দিদিভাই স্যালাডটাকে রেডি করছিল। স্যালাডটা নরমাল শসা পেঁয়াজ কেটে দিলেই হয়ে যেত। কিন্তু এইভাবে যে মেখেছে স্যালাডটার যে টেস্ট লাগে কি বলবো! যারা এখনো খাওনি একদিন খেয়ে দেখতে পারো। অসাধারণ লাগে এই স্যালাডটা খেতে। তো আমরা এদিকে খাওয়া-দাওয়া শেষ করি। তারপর তো বাড়ি যেতে হবে। কারণ বললাম অনেকটাই রেস্ট করে আমরা আজকে এসেছি। তো এদিকে আমরা খেতে বসে পড়েছি আর দিদিভাইরা পরে খাবে আমাদের দিয়ে। কারণ আমরা বাড়ি চলে যাবো। ওরা একটু পরে বাড়ি যাবে। তো যাই হোক বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টিল দেন টাটা!